কিছুদিন আগে আপনারা অনেকেই ছিলেন, উখিয়াতে একটা উখিয়া ব্যাটালিয়ন রেইজ হয়েছে। আরও বিভিন্ন জায়গায় আরও ব্যাটালিয়ন রেইজ করার প্রক্রিয়া চলছে। নতুন নতুন বিওপি বাড়ানো হচ্ছে এবং আমরা অচিরেই আরও প্রায় 5,000 প্লাস মাইনাস একটি জনবল বৃদ্ধির আশ্বাস আমাদেরকে বর্তমান সরকার দিয়েছে। কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন। এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। তবে জনবল বৃদ্ধি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার, এটা আপনারা জানেন। সো আমাদের দেশের সমগ্র অর্থ ব্যয় তো একখানে করা যাবে না, বিভিন্ন ক্ষেত্রে করতে হবে। কাজে এটি একটি চলমান প্রক্রিয়া এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো বাড়াতে। প্রতিনিয়ত হচ্ছে, মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম, নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করা। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনো চলছে।